15 মাসে দেশে বিদেশে প্রায় 43,000 কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পদ জব্দ এবং অবরুদ্ধ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এর মধ্যে চলতি বছরের প্রথম 3 মাসে প্রায় 2,500 কোটি টাকার সম্পদ জব্দ হয়েছে। সংস্থাটি জানিয়েছে, আদালতের চূড়ান্ত রায় পাওয়ার পর এসব সম্পদের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। রাজধানীর গুলশানের এ ভবনের প্রায় 2,000 বর্গফুটের একটি ফ্ল্যাট গত বছরের মাঝামাঝি সময়ে জব্দ করে দুর্নীতি দমন কমিশন। ফ্ল্যাটটির মালিক ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহেনার মেয়ে আজমিনা সিদ্দিকী। দুদকের মামলায় অভিযোগ করা হয়েছে, এই ভবনের প্লটটি ইস্টার্ন হাউজিংকে অবৈধভাবে পাইয়ে দেন টিউলিপ সিদ্দিকী, যার বিনিময়ে ফ্ল্যাটটি পান টিউলিপের বোন আজমিনা। আজমিনার এই ফ্ল্যাটটি ছাড়াও অন্যান্য আরও দুর্নীতিবাজদের 183টি ফ্ল্যাট জব্দ করেছে দুদক। নানা দুর্নীতি আর অনিয়মের অভিযোগে 2025 সালের জানুয়ারি থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত দেশে বিদেশে প্রায় 43,000 কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পদ ক্রোক বা অবরুদ্ধ করেছে সংস্থাটি, যার মধ্যে রয়েছে জমি, বাড়ি, ভবন, ফ্ল্যাট, গাড়ি, দোকান, মার্কেট, জাহাজ, ব্যাংক হিসাব, সঞ্চয়পত্র, এফডিআর ও স্বর্ণালংকার। দুদকের আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত অনুসন্ধান পর্যায়ে এমনকি তদন্ত পর্যায়েও অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির স্থাবর অস্থাবর সম্পদ ক্রোক বা অবরুদ্ধের অনুমোদন দিয়ে থাকেন। দুদক বলছে, এসব সম্পদ যেন বিক্রি বা হস্তান্তর করতে না পারে সে লক্ষ্যে জব্দ বা অবরুদ্ধ করা হয়েছে। 2025 সালে অনেক অনুসন্ধান বা তদন্ত কার্যক্রমও বেড়ে গিয়েছিল। অনুসন্ধানের সংখ্যা যেহেতু বেশি, এ পর্যায়ে অনুসন্ধানকারী কর্মকর্তাগণ বিজ্ঞ আদালতে আবেদনের মাধ্যমে এই সম্পদ অবরুদ্ধ বা ফ্রিজ করেছেন। দুর্নীতির অভিযোগ থাকা এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পদ আদালতের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত অবরুদ্ধ থাকবে বলে জানিয়েছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।